রান্না তাড়াতাড়ি করার জন্য মশলার সাথে কফটা লেবুর রস মিশিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। বল পেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাঁচামরিচের রস ঘষে ঘষে দাগের উপর লাগিয়ে শুকিয়ে নিন। তারপর গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন, দাগ চলে যাবে। আধা কাপ কেরোসিন তেলের সঙ্গে সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলো দিয়ে জানালার গ্রিল বা বারান্দার গ্রিলে লাগিয়ে নিন, গ্রিলের ময়লা বা জং দূর হয়ে যাবে। হাঁড়ি পাতিল থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য শিরিষ কাগজে গুঁড়া সাবান লাগিয়ে ঘষুন, তারপর ধুয়ে নিন, পোড়া দাগ চলে যাবে। পুরনো কোনো হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন, দেখবেন দাগ চলে যাবে। মশা, মাছি ও পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন, উপদ্রব বন্ধ হয়ে যাবে। বাসন কাসনে কোনো কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে। সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভালোভাবে ছাড়াতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। আপনি কি জানতেন ঘিয়ে সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে? অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন, ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না। চীনাবাদাম ও কাজু বাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন, খাবারের স্বাদ অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বাদামটা ভাজার সময় বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে, নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে। কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয় তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। ওল কচু অথবা কচু শাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন, তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না। বিস্কুট টাটকা ও মুচমুচে রাখার জন্য কৌটার মাঝে 1 চামচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন। কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময় যা দেবেন তার সঙ্গে সামান্য লবণ দিন, তাহলে আর তেল ছিটবে না। নারকেল ভাঙার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দুভাগে ভেঙে যাবে। পাটালি গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন, তাহলে দীর্ঘদিন শক্ত অবস্থায় থাকবে। আরেকটা টিপস আছে, আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিতে পারেন।